হ্যালো, আবারও আজকে চলে আসলাম একটা রেসিপি নিয়ে। এই দেখুন, শুকনো লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। শুকনো লঙ্কাকে কেন পেস্ট করেছি এখন দেখতে পাবেন। এই দেখুন, আমি চিকেন সিদ্ধ করছি, কারণ চিকেন ভর্তা করব আজকে। তো চিকেন ভর্তা করার জন্য দেখেছেন শুকনো লঙ্কাকে আমি আগুনে ঢেলে নিয়ে সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। আদা পরিমাণ মতো দিয়েছি, তারপর নুন দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি। তো এইটা আমি ভালো করে সিদ্ধ করছি চিকেনটাকে, আপনারা দেখুন সিদ্ধ করছি। A few moments later. তো ফাইনালি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এক জায়গায় নামিয়ে নিলাম। দেখুন, চিকেনটা একদম ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। একটু ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি, কারণ অনেক গরম তো ধোঁয়া উঠছে। তো তার জন্য একটু ঠান্ডা করার জন্য একটু বড় একটা জায়গায় রেখে দিয়েছি। এই দেখুন, আমি দেখছি হ্যাঁ, নরম হয়ে গেছে এবং ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে পেস্ট করে রেখেছি শুকনো লঙ্কা, আদা আর পেঁয়াজ। তারপরে দেখুন, আমি ঠান্ডা করে নেব এটাকে এখন আমি মিক্স করে নেব। একদম সহজ পদ্ধতি, চিকেন ভর্তা করার জন্য বেশি টাইম লাগে না, একদম সহজ। A few moments later. তারপর দেখুন, আমি একসাথে দিয়ে দিয়েছি। এটাকে আমি মিক্স করব। আপনারা যারা এখনও ট্রাই করেননি এখন অবশ্যই ট্রাই করে দেখবেন, এবং খুব টেস্টি হয়, খুব টেস্টি। আপনারা চিকেন ভর্তা খেয়ে দেখুন, খুব টেস্টি হয়। যারা ট্রাই করেননি ট্রাই করে দেখতে পারেন। তো আজকে চিকেন ভর্তা কমপ্লিট হয়ে গেল আমার। এই চিকেন ভর্তা আমি একসাথে মেখে নিলাম। দেখুন, আমি মিক্স করছি, সবগুলো একসাথে মেখে নিয়েছি। এইভাবে মেখে নিতে হবে চিকেন। আর যেটা পেস্ট ছিল, আদা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, নুন দিয়েছি পরিমাণ মতো। আর আপনারা যদি আরেকটু পেঁয়াজ যদি খেতে চান, তাহলে একটু পেঁয়াজটা বেশি করে নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। আমার মতো করে পেঁয়াজটা দিয়েছি, আমার যতটুকু আমি খাই সেইটুকুই দিয়ে দিয়েছি আর কি। আর আপনারা যদি একটু বেশি পেঁয়াজ খেতে চান, তাহলে পেঁয়াজটা আরেকটু কেটে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমার এই ছোট্ট একটা রেসিপি থাকার জন্য ধন্যবাদ সবাইকে। একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, বেলটা ক্লিক করে দিবেন।